মায়ার নবীকে মারার জন্য চতুর্পার্শ্ব থেকে আটকায় দিল, নবীকে মেরে ফেলবে। পয়গম্বর আয়াত পরে দম করলেন, আর বালুগুলো যখন ছিটায় দিলেন, সব বেঈমানের চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। মায়ার নবী ওখান থেকে আস্তে করে বের হয়ে ডাইরেক্ট আবু বকরের ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় গেলেন। আস্তে করে মায়ার নবীর কণ্ঠে ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে 1 সেকেন্ড দেরি নাই, জবাব আসলো, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, গভীর রজনী আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, ও মায়ার নবী, বহু আগে আপনি আমাকে কানে কানে বলেছিলেন হিজরতের পথে সঙ্গী হয়ে যাওয়া লাগতে পারে আপনার, এই কথা আমি আজ ভুলি নাই। যতই ব্যস্ত থাকি আমি আবু বকর, রাতের বেলা ঘুমাই না, দরজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি মায়ার নবী কখন এসে আমাকে ডাক দিবে। আর আমি যদি ঘুমায় থাকি সারা রাতে, আমার নবীর উপরে দুশমনের হামলা হবে। এই জন্য আমি নবী আপনাকে মুহাব্বত করে সারা রাত অপেক্ষায় থাকি, 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, এটাও কি সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি আবু বকর একা ঘুমাই না, শুধু তাই না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। মায়ার নবী আসবে, সফরে যাবে, লম্বা সফর, মদিনা বড় লম্বা সফর। মায়ার নবীর ক্ষুধা লাগবে, আমার মেয়ে আসমা নাস্তা বানায় অপেক্ষা করে। মায়ার নবীকে নাস্তা দেওয়ার জন্য ঘুমায় না, নবী কান্না করে, এটাও কি সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও পয়গম্বর, ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন আমাদের ওই উটও ঘুমায় না। মায়ার নবীর রাস্তা দিয়ে তাকিয়ে থাকে, নবী কখন আসবে? আর মায়ার নবী আমার পিঠে উঠবে, আমি তো জাহানের সর্দারের কাঁধে নিয়ে মদিনার সফরে যাব। মায়ার নবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ওরে মালিক, আবু বকরের দেওয়ার মতো কিছুই নাই, তবে তোমার কাছে আমার দোয়া। এই আবু বকর আমার সাথে সফরে রওনা হয়ে গেল। এই সফর মদিনা পর্যন্ত না, আবু বকরের সফর শুরু হয়েছে আজকে মক্কা থেকে, এই সফর মদিনা পর্যন্ত না। আবু বকরের সফর সঙ্গী হয়ে থাকবে জান্নাতের মেহমানখানা। এরে নবীর আশিক উম্মতের দল, এইবার আবু বকরকে নিয়ে নবী মদিনার পথে রওয়ানা। বাইতুল্লাহর কিনারা দিয়া যখন যায়, কাবার গিলাফের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে নবী কাঁদেন আর ডাক দিয়া কয়, রে কাবা, আমার মনে চায় না আমি তোমার ছেড়ে আমি মদিনায় যাব, কারণ এটা আমার বাবার বাড়ি, আমার মায়ের বাড়ি, এটা আমার জন্মভূমি, আমি এই জমিনে ভূমিষ্ঠ হয়েছি রে কাবা, আমার বাবার আর পাই নাই, দুনিয়াতে আসি আমি এতিম, আব্বা বলে ডাক দিতে পারি নাই, অল্প বয়সে আমি মা হারাইয়া পাগল, আমার মায়ার নবী বড় এতিম, মা নাই বাবাও নাই। একদিন নবী খেলার মাঠে বসিয়া বাচ্চাদের খেলা দেখতেছেন, সন্ধ্যাবেলা দেখে সব সন্তানের বাবারা সন্তানের কোলে নিয়ে ঘরে যায়। মায়ার নবী একবার ডানে তাকায় বামে তাকায় আর তালাশ করে, আমার বাবাই কই? মা আমেনা ঘর থেকে বের হইয়া তালাশ করে, আমার সন্তান কোথায়?
লোকদের জিজ্ঞাসা করে আমার সন্তান মুহাম্মদের দেখছো নাকি বলো। লোকেরা বলে একটা বাচ্চা দেখলাম কান্না করে আব্বা বলে, তবে কোথার তা ভালো করে জানি না। মা আমেনা দৌড়াইয়া দেখে আমার মায়ার নবী রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছে। মায়ার নবীকে পাইয়া কোলে জড়ায় বলে চলো বাবা ঘরে চলো। মায়ার নবী মায়ের গলা জড়ায় আম্মা বলো। সব ছেলেদের বাবাদের দেখলাম, সব ছেলেরা বাবার কোলে উঠিয়া ঘরে গেল, আমি মুহাম্মদ তো আমার বাবারে আজ দেখি নাই, বলো আমার বাবাই কই? আমার বাবার কোলে উঠতে মনে চায়। মা আমেনা বলেন আমি সন্তানের কান্না দেখে সহ্য করতে পারি না। আমেনা চোখের পানি ছেড়ে বলে রে বাবা তোর বাবা দুনিয়াতে নাই, তুই দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। মায়ার নবী বলেন বলো মা বাবার কবর কই? বাবার কবরের সামনে গিয়ে একটু সালাম জানাবো। ওরে মাধবদীর মুসলমান, এই জায়গায় এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিমের মতো এখানে বসে আছো। ওই মা বাবায় কবর থেকে তোর অপেক্ষা করতেছে। রাত যতই গভীর হইতো মা বাবায় টেলিফোন করে খবর নিত, বাবা কখন খানা খেয়েছো, বাবা গোসলটা করেছো কিনা, ঘুমাইছো কিনা। দেরি না করিয়া ঘুমায়া যাও। ওরে যার মা নাই যার বাবা নাই, ওই বান্দার চেহারাটা মলিন, মনটা বড় বেজার। মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, মা অপেক্ষা করবে দরজা খোলার জন্য। আর একদল বান্দা দরজায় গিয়া দেখবে ভেতর থেকে লাগানো আছে। যদি মা থাকতো দরজা আটকাইয়া ঘুমাইতে পারতো না। এরে সন্তানেরা আজকে ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবারে যারা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখেছো, ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না? এরে আল্লাহর বান্দা যার মা নাই তার দুয়ার দরওয়াজা বন্ধ, যার বাবা নাই তার দুয়ার দরওয়াজা বন্ধ। আমার নবী একদিন মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়ে গেলেন। হঠাৎ করে দেখেন কিছু বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে। কেমন একজন মায়ার নবী পাইছো চিনলি না রে আশিক? আমার মায়ার নবী রাস্তা দিয়া নামাজ পড়তে যখন যায় দেখে বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে। কিছু দূর যাওয়ার পরে দেখে আর একটা ছোট্ট বাচ্চা পরনে কাপড় নাই বসিয়া বসিয়া এতিমের মতো কান্না করে। মায়ার নবী বাচ্চাটারে জিজ্ঞাসা করলেন এখানে কেন তুমি বিবস্ত্র বসা? বাচ্চা কান্না করে বলে আমি বড় এতিম, আমার মা নাই বাবা নাই। নবী বাচ্চাটার হাত ধরিয়া উল্টা ঘরে চলে গেলেন। ঘরে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আয়েশা এই বাচ্চাটারে সুন্দর করে নিজের সন্তানের মতো গোসল করায় দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন। মায়ার নবী একটা চাদর নিয়ে দুই টুকরা করিয়া বাচ্চাটারে গোসলের পরে পড়ায় দিলেন। এইবার নবী বলেন চলো আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে যাব। সাহাবায়ে কেরাম মসজিদে ইন্তেজার হয়ে আছে। বাচ্চাটা নবীর আগে আগে ঘর থেকে বের হয়ে যখন হাঁটে, মায়ার নবী বলে বাচ্চা তুমি হাত পাড়া, তুমি দাঁড়াও। বাচ্চা যখন দাঁড়ায় গেল আমার নবী বসিয়া গেলেন, বলে তুমি আবার কাঁধে উঠো। আমি মায়ার নবীর কাঁধে উঠিয়া বসো। বাচ্চা বলে নবী এটা তো অসম্ভব। মায়ার নবী বলে আমিও তো তোমার মতো এতিম, তোমার মা বাবা নাই আমারও মা বাবা নাই, আমিও বড় এতিম। আমি মা বাবা হারানোর ব্যথাটা বুঝি।
আজকে তুমি আমার কাঁধের মধ্যে উঠিয়া চলতে থাকো। মায়ার নবী সুন্দর করে বাচ্চাটা নিয়ে যখন মসজিদে ঢুকলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই বাচ্চাটারে নবী এত আদর করে। কাতারের পেছনে ফালাইয়া মায়ার নবী ইমামতি করলেন। নামাজ শেষে নবী মিম্বরে বসলেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান দেওয়ার জন্য বাচ্চাটা নিচে মাটির মধ্যে বসে গেলেন। আমার নবী বাচ্চাটারে ডাক দিয়া কয়, বাবা তুমি আমার পার্শ্বে মিম্বরের ডান দিকে বসে যাও। বাচ্চাটারে মায়ার নবী ডান পার্শ্বে বসাইয়া মায়ার নবীর ডান হাত মোবারক বাচ্চার মাথার উপরে দিয়া সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম জানো এই বাচ্চাটারে এত আদর করি কেন? এই বাচ্চাটা বড় ইয়তীমের মা নাই, বাবা নাই। আমি মায়ার নবীও বড় ইয়তীম। আমি এই বাচ্চাটারে মোহাব্বত করে আদর করে গেলাম। উম্মতেরে জানায় দিও, এতিমদের যারা মোহাব্বত করবে তারা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। ও মাদকটির এলাকার মুসলমান, আজকে ব্যবসা করেন, চাকরি করেন, টাকা পয়সার অভাব নাই, একটা কাপড় লাগে না, সেখানে 10 সেট কাপড় লাগে। আপনার সন্তানের কাপড়ের অভাব নাই, খানার অভাব নাই, অথচ কত ইয়েতিম সন্তান, কত গরিব সন্তানেরা লেখাপড়া করতেছে, একটা জামা কিনার টাকা নাই, কিতাব কিনারও টাকা নাই। এই লকডাউনের ভেতরে আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো এত কষ্ট, খানা নাই, ওস্তাদের বেতন বন্ধ। এই ছাত্রগুলো মাদ্রাসা আসে, মা বাবা অনেক ছেলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, টাকা নাই কি দিয়া পড়াবে, লেখাপড়া বন্ধ হয়ে গেল। ও মুসলমান নবীর উম্মত, টাকা নিয়ে কবরে যেতে পারবা না, বাড়ি গাড়ি পড়ে থাকবে, 3টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাওয়া লাগবে। ওই কবরে যখন সবাইকে শোয়া রাখবে, আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাকেও একই প্রশ্ন করা হবে। একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনাকেও যখন প্রশ্ন করা হবে, আমাকেও করা হবে। যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করলো, ইসলাম মানলো, তারা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম। মুহাম্মদের দেখে বলবে, ইনি হলেন আমার মায়ার সেই নবী, যেই নবীর দা দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিয়েছে, টুপি ফালাই নাই। কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, তারপরও দাড়ি ফালাই নাই। এই তো আমার সেই মায়ার নবী। কবরে গিয়া মায়ার নবীরে দেখিয়া উম্মত পাগল হয়ে যাবে। আল্লাহর অর্ডার হবে, রে ফেরেশতা, এই বান্দারে আর ডিস্টার্ব করিও না, জান্নাতের বিছানা কবরে বিছাইয়া দাও, বান্দা আরামে ঘুমাবে, আর কোন ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আল্লাহর আযাব বন্ধ হয়ে যাবে, জান্নাতের বিছানায় বান্দা ঘুমায় পড়বে। পক্ষান্তরে যারা এই মুসিবতে পড়িয়াও গুনাহ ছাড়তে পারলা না রে বাবা, চোখ দুইটা বন্ধ করে একটু আমলনামা দিয়ে তাকায় দেখো, আমার ঘরের বাচ্চাটা অপরাধ করে নাই, আমার বোন, আমার মা, আমার স্ত্রী অন্যায় করে নাই, কিন্তু ঘরের বাচ্চা কেন অসুস্থ কান্না করে? একমাত্র কারণ হলো আমার গুনাহের কারণে আমার বাচ্চাগুলো কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার পরিবারের লোকেরা কষ্ট পায়। এর নবীর উম্মতের দল, আল্লাহ তওবার দাওয়াত দিলেন, যদি তওবা না করিয়া কবরে যাও, তোমাকেও 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা তো দুনিয়াতে রবের চিনত না, আল্লাহর হুকুম মতো চলতো না, নবীর সুন্নাত মানতো না, একটাই জবাব দিবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে রহমতের ফেরেশতা, এরে কবরের ফেরেশতা, এই বান্দাকে আর সুযোগ দিয়া লাভ নাই। আমি আল্লাহ দুনিয়াতে তো কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পরে বান্দা আমার হুকুম মতো চলে নাই, এখন আর সময় দেওয়া হবে না। আলেম ওলামারা পায়ে ধরিয়া বলছে, নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ে নাই।
এখন আর দেরি করা যাবে না। ও জীবনে যত মজা করছে তার সাজাটা বুঝায় দাও। জাহান্নামের একটা বিছানা কবরে বিছায় দাও, আল্লাহর ওয়াদার হয়ে যাবে। আর দেরি না, অন্ধকার কবরের সাথে জাহান্নামের একটা রাস্তা খুলে দাও। কবরের ভেতরে জাহান্নামের আগুন, আল্লাহর ওয়াদার হয়ে যাবে রে কবরের মাটি। এই গুনাহগার নাফরমানের তুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও, কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, কবরের মাটির চাপে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসুন। ওরে আল্লাহর বান্দা, একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করতে পারবি না রে মুমিন। পায়ে হাত রেখে বলি, তওবা করো রে যুবক। মা বাবারে আর কাঁদায়ও না, কষ্ট দিও না, নামাজ বাদ দিও না, আলেম ওলামাদের বিরোধিতা করিও না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক, তোমার আমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ও আল্লাহর বান্দা স্কুল কলেজে পড়ে, একত্র নামাজও বাদ দেয় না, এমন যুবকের অভাব নাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জাবালে রহমতের পাহাড়ের চূড়ায় উঠে আমি আদম, কোরআনের আয়াত আল্লাহ জানায় দিলে আল্লাহর দরবারে আমি কান্না করলাম। কান্নার পরে আল্লাহ ক্ষমা করলেন। কিন্তু উম্মতে মুহাম্মদী নবীর বরকত কি পরিমাণ পেয়েছ? তোমরা জমিনের যেই কোনো জায়গায় অন্যায় অপরাধ করো না কেন, আল্লাহ বলবেন না বাংলাদেশের মানুষ আমেরিকায় গিয়ে ক্ষমা চাইতে হবে না, ভাই ক্ষমা হবে না। আল্লাহ এমনটা করেন নাই, বরং জমিনের মধ্যে তুমি যেখানে যেই পরিমাণ অপরাধ করো, তওবা যেখানে বসে করবা সেখানেই আল্লাহ ক্ষমা করে দিবে। যেখানে বসে তুমি ক্ষমা চাইবা ওখানেই মাআফ। এই সুযোগ আল্লাহ দিলেন শুধুমাত্র রাহমাতুল লিল আলামিনের বরকত। অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যেত, কিন্তু আমরা পাহাড় সম পরিমাণ অন্যায় অপরাধ করার পরে আমাদের চেহারাটা কেন পাল্টায় না? একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার বরকতের কারণ। কিন্তু কপাল করো খারাপ, চিনতে পারলাম না সেই নবী আমার কেমন মায়ার নবী। যদি চিনতাম তাহলে আজকে নবীর উম্মত হয়ে নবীর সুন্নতের জবাই করতে পারতাম না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया आज खुदा गाफिल बुदन, मैं खामोशो नखरा हो फर्जिंदजन। आप दर कश्ती हालाके कश्तियास, आप अंदर जीरे कश्ती खुशतियास। पैगंबर अरबी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम দৈনন্দিন শতবার ইস্তেগফার পড়েছেন। 70 বার শতবার ইস্তেগফার পড়েছেন আমার পয়গম্বর মায়ার নবী। উম্মতেরা তুমি ইস্তেগফার পড়বা না, এটা হতেই পারে না। উম্মতের শিক্ষা দেওয়ার জন্য নবী আমল করেছেন। এরে উম্মতের দল, কেমন একজন মায়ার নবী আমরা পেয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য কত আল্লাহর প্রিয় বান্দা পাগল।
কেমন একজন নবীর উম্মত আমরা হতে পারলাম। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যেই নবী জান্নাতে না ঢুকলে অন্য কেউ ঢুকার পারমিশন পাবে না। কেমন একজন নবী আমরা পাইলাম, যে নবীর সুপারিশ ছাড়া কারো জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। কেমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করলেন, যে নবীর উম্মত হইয়া আমরা এত ধন্য। বান্দা, তোমার 24টা ঘন্টা দোকানে তালা লাগাইয়া জিকির করা লাগবে না, দোকানদারি করো, আবার সময় মতো নামাজ আদায় করো। যদি দোকানদারি চালু রাখিয়া, ব্যবসা চালু রাখিয়া, তোমার চাকরির ডিউটি পালন করিয়া 5 বেলার নামাজ আদায় করতে পারো, আমার নবীর মোহাব্বতে আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে। কেমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। কেমন নবীর উম্মত হয়েছে রে মুমিন। ওই নবীর উম্মত যদি এশার নামাজ পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ বা জামাত আদায় করতে পারো, আল্লাহ কয় নবী উম্মতের জানায় দেন, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলো ওই সময় নেকের পাল্লায় ওজন দেয়া হবে। কেমন মায়ার নবী আমার। আজকে সেই নবীর সুন্নত জবাই হয়ে যাইতেছে, উম্মতের কষ্ট লাগে না। ওরে আশেকে রসুলের দল, আমার নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, আশেকদের অন্তরে কষ্ট লাগে না। আজকে আজানের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআন শরীফ পুরান হয়ে গেছে, পাল্টানো দরকার বলে চিৎকার দেওয়া হয়, আশেকদের ময়দানে পাওয়া যায় না। আহমদ শফিরে গালি দেওয়ার পর আল্লাহর বান্দারে প্রশাসন জেলে নিল, আশেকে রসুল তখন কাফন পরে রাস্তায় স্লোগান দেয়, কুজা সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কাইপুয়াদ নিসবতুরা हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तबा इत्तबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ता गोया भी आए पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नाम हम कुन कबूल। এরে নবীর উম্মতের দল, যেই নবীকে নিয়ে বেঈমানের সামনে চ্যালেঞ্জের মুখে গর্ব করবি রে উম্মত। কেমন একজন নবী পাইছো, যে নবীর মতো আর কেউ নাই, যার সমতুল্য কেউ নাই, যেই নবীকে দেখার জন্য জংলার হরিণী পাগল, যেই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ পাগল হয়ে আছে। আমার নবীর জীবনে 2টা সফর হয়েছে, একটা সফর সুখের আর একটা সফর হয়েছিল বড় দুঃখের। 2 সফরের সাথী 2 জন। সুখের সফর হলো আসমানে, আর দুঃখের সফর হলো জমিনে। দুঃখের সফরের সঙ্গী আবু বকর। মায়ার নবী ঘরে আছেন, চতুর্দিক থেকে বেঈমানরা বেষ্টনী দিল, অস্ত্র নিয়ে নবীরে মেরে ফেলবে। আমার আল্লাহ কয় নবী চিন্তার কারণ নাই, আমি আল্লাহ যাকে বাঁচাবো করোনায়ও তারে মারতে পারবে না। আর আমি আল্লাহ যদি বাঁচাইতে না চাই, মাস্ক পরো আর মুখোশ পরো আর মাথা ঢেকে ঘরের দরজা দিয়া তালা লাগায় যদি রাখো, আর আমি আল্লাহ যদি তোমারে কবরে নিতে চাই, ওই ঘরের ভেতর থেকে টাইনা কবরে নিয়ে যাব, তোমারে কেউ বাঁচায় রাখতে পারবে না। আর আমি আল্লাহ যদি বাঁচাইতে চাই, তখন আর মাস্ক বুঝি না, গরম বুঝি না, ঘাম বুঝি না, ধাক্কা ধাক্কি বুঝি না, এক কাতারে দাঁড় করাইয়া জুবায়ের আনসারী জানাজা আর হাটাজারি হযরতের জানাজায় হাজির করাইয়াও সুস্থ রেখে দিই। हकीकत से
तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के पाशी बा खुदावा। ভাইরা আমার, আমাদের কপাল কত ভালো, এই জন্য আমরা নিয়ামত পেয়ে শুকর আদায় করি না। যদি করতাম তাহলে মুরব্বীদেরকে মাথার মুকুট মনে করে দোয়া করতাম। মোবাইলটা ওপেন করে ফেসবুক খুলিয়া আঙ্গুল দিয়ে গুনাহের কাজ করতাম না। এরে নবীর আশিকের দল, এই জমিনে হাটহাজারীর হযরত এমন একজন মুসলমানের প্রিয় মুরব্বী ছিলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর উম্মতেরা হতাশ হয়ে গেল, আমাদের এখন কি উপায় হবে, কে আমাদের দিক নির্দেশনা দিবে। কেউ না জানা আবার গোপনে গোপনে বিজয়ের মিছিল পর্যন্ত করতে চায়। আরে উম্মতের চোখের পানি যখন পড়া শুরু হয়ে গেল, আল্লাহ পাক দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হযরতদের সঠিক পরামর্শের মাধ্যমে এমন একজন মুরব্বী আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির স্থানে বসায়া দিলেন। ওরে আল্লাহর গোলাম, যেদিকেই তুমি আঙ্গুল দিবা কোনো দিকেই তার যোগ্যতার কোনো কমতি নাই। এরে নবীর উম্মতের দল, যিনি আল্লাহর মুহাব্বত নিয়ে ইখলাসের সাথে কাজ আঞ্জাম দেওয়ার ক্ষমতা পর্যন্ত রাখেন, ওই যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান বহুম, যিনি দাওয়াতুল হকের একদিকে আমির, অপরদিকে হাজার হাজার আলেম ওলামার উস্তাদ, আধ্যাত্মিক জগতের রাহবার, ঢাকার প্রাণ গুলশানের সেন্ট্রাল মসজিদের খতিব, আজ উম্মতের রাহবার। আল্লাহর কাছে দোয়া করা দরকার, হে মালিক, আমাদের দেশের সব বড় 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 উলামায়ে হযরত মুরব্বীদের পরামর্শের মাধ্যমে সিদ্ধান্তে আমরা এমন একজন মুরব্বী পেয়েছি। ও আল্লাহ, তুমি তাকে হিম্মত বাড়ায় দাও, ইখলাস বাড়ায় দাও, উম্মতের রাহবরি করার জন্য পুরা কাজ যেন ইখলাসের সাথে ইনসাফের সাথে আঞ্জাম দিতে পারেন, সে তৌফিক তাকেও দান করেন, আমাদেরকেও তার কথা মানার তৌফিক দান করেন। এটা হলো মুসলমান আমাদের এখন করণীয়, দোয়া করা, দোয়া দোয়া দোয়া, দোয়া ছাড়া কোনো পথ নাই। এরে নবীর আশিক, দোয়া এমন একটা মেডিসিন, অসম্ভব সম্ভব হয়ে যায় দোয়ার মাধ্যমে। দোয়া এমন একটা মেডিসিন, চোখের পানির এত দাম। বান্দা, তুমি হাজার কোটি টাকার লোক সমাগম দিয়া যা না পারবা, যায় নামাজ বিছাইয়া ভোর রাতে চোখের পানি দিয়া তার থেকে বেশি আদায় করতে পারবা। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। সাথে সাথে আমরা দোয়া করব, আবেগে চিল্লানো যাবে না, সাবধান। যে যতটুকু গুণের কাজ করবে, গুণের স্বীকার করা, গুণের প্রশংসা করা, এটা একজন জ্ঞানী ব্যক্তির কাজ। কি গুণ? মাদ্রাসা বন্ধ হয়ে আছে, লেখাপড়া নাই, আমাদের সন্তানেরা কোরআনের হাফেজ, ঘরের মধ্যে থেকে থেকে পড়া ভুলে যায়। আল্লাহর শুকর, আমাদের উলামায়ে কেরামদের দোয়া আর প্রচেষ্টার মাধ্যমে সরকার বাহাদুর মাদ্রাসাগুলো খুলে দিলেন, লেখাপড়ার ব্যবস্থা কায়েম করে দিলেন। আজও পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটির তালা বন্ধ, এখনো খোলা হয়নি। আল্লাহর কাছে কি শুকর আদায় করবেন যে আমাদের মাদ্রাসাগুলো খোলা। শুধু তাই না, আজকে যদি মেয়র মহোদয়, এসপি মহোদয়, ওসি সাহেব যদি বলতেন না কোনো দোয়া হবে না, মসজিদে বসে দোয়া করেন, যদি না দিতেন এই সুযোগটা, তো আমরা তো পেতাম না। আল্লাহর কাছে তাও তো দোয়া করা দরকার। আল্লাহ, এই যে দিনের দিয়ে তারা আকৃষ্ট হইতেছে, এটা স্বপ্নের মাধ্যমে হয় না,
আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ ওয়ালাদের সোহবত পাওয়ার কারণেই হয়েছে। যখন এসপি সাহেব দেখলেন আহমদ শফির নামে দোয়া, তাহলে এখানে তো আমারও শরীক হওয়া দরকার। সরকারও চিন্তা করে, মেয়র মহোদয় চিন্তা করেন, সবাই চিন্তা করে যেখানে অনেক ওলামায়ে কেরাম আসবে, 2 ফোঁটা চোখের পানি পড়বে, মাদকদির জমিনটা ধন্য হয়ে যাবে। আর একজনের চোখের পানি আর কান্না আল্লাহর দরবারে যদি কবুল হয়, সকলের দোয়া আল্লাহ কবুল করে নিবে। অতএব আমাদের দোয়া ছাড়া কোনো পথ নাই। দোয়ার জন্য 1 নাম্বার কাজ হলো চোখের পানি। কিন্তু বড় দুঃখ, আজ কান্না নাই। কপাল এতই যে খারাপ, নিজেও কাঁদে না, যারা কান্না করে তাদেরকেও সহ্য করতে পারে না। বলে এত কাঁদো কেন, এত কান্না কেন, এত কান্না কেন? আমি বলি রে কপাল পরা মুসলমান, তুমি প্রশ্ন করো ওয়াজের প্যান্ডেলে মানুষ কান্না করে কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি মুসলমান নবীর আশিক, কান্না করো না কেন? আল্লাহ বলেন কান্না করো, নবী বলেন কান্না করো। 1 ফোঁটা চোখের পানির দাম কত? 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, আল্লাহ তাআলা 1 ফোঁটা চোখের পানির বরকতে জাহান্নামের আগুন হারাম করে দিবে। আজকে কান্না নাই। আল্লাহর কিছু বান্দা জমিনে আছেন যারা কান্নার বয়ান করে, মানুষের চোখের পানি পড়ে। পুলিশে আসামি ধইরা 2 বেত দিয়া বাড়ি মারে, পেত্রাঘাত করে, এরপর আসামির চোখে পানি আসে না। অথচ একজন আল্লাহর ওলি স্টেজে বসে কোরআনের আয়াত করে বয়ান করে, 200 হাত দূরে বৈশা যুবক হাউমাউ করে কান্না করে। এই কান্নাটা বেতের বাড়ির কান্না না, এই কান্না হলো আল্লাহর আযাবের ভয়ের কান্না। এখানে যদি কেউ প্রশ্ন করো কান্না করো কেন, আমি বলবো ও হতভাগা কপাল পরা, বলো তুমি কান্না করো না কেন? আমার মায়ার নবী কেমন একজন মায়ার নবী! আমার গর্তের পিপিলিকা যে নবীর জন্য পাগল, মায়ার নবীকে মারার জন্য চতুর্পার্শ্ব থেকে আটকায় দিল, নবীকে মেরে ফেলবে। আল্লাহ বলেন বাঁচানোর মালিক কে? মারণের মালিক কে? আল্লাহ মারবেন, আল্লাহ বাঁচাবেন, নবী কোনো চিন্তা নাই। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আপনি দেরি না করিয়া সাহাবী আলীরে শোয়া রেডি হয়ে যান, 1 মুষ্টি ধুলা হাতের মধ্যে নিয়ে একটু কোরআনের আয়াত করে দম করিয়া ঘরের চতুর্দিকে ছিটায়া দেন। ধুলা বালু ওই বেঈমানদের চোখে লাগবে, চোখের পাওয়ার নষ্ট হবে, আপনি মাঝখান দিয়া নিরাপদে মদিনার দিকে রওনা হয়ে যাবে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর নবী ধুলা বালু হাতের মধ্যে নিয়ে কোরআনের আয়াতগুলো পড়লেন। আল্লাহর নবীর কণ্ঠের আওয়াজ, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন পড়িয়া, কোরআনের আয়াত পড়িয়া যখন ধুলার মধ্যে ফু দিয়া দম করিয়া ছিটায় দিলেন, নবী মুহাব্বতের সাথে আল্লাহর হুকুম মতো সামনে আগাইতে শুরু করলেন। পয়গম্বরের তেলাওয়াত এত সুন্দর, বয়ান করা লাগে না। আমার নবীর তেলাওয়াত শুনছে আর বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই কোরআনের তেলাওয়াত আজ আমাদের ঘরে নাই। এতদিন বলতো ব্যবসা ঝামেলা পর্ব কখন, ছাত্র বলতো স্কুল কলেজের ক্লাস চলে, কোরআন শিখবো কখন? আল্লাহ কয় 6 মাস ঘরের মধ্যে ঢুকাইয়া তালা দিয়া রাখছি, এখন কি বলবি? এখন কেন কোরআন পড়লি না, কোরআন শিখলি না? কোরআন কেমন মজার, যার তেলাওয়াত শুনলে চোখের পানি বের হয়ে যায়। মক্কা মদিনায় যারা গেছেন দেখছেননি, অথবা ইউটিউবে খুলে দেখবেন, ইমাম সাহেব কোরআন পড়ে আর কান্না করে, মুক্তাদি মুসল্লিরাও পেছনে কান্না করে, আছে না নাই?
তো কোরআন শরীফের তেলাওয়াতে এত আকর্ষণ, কোরআনের আয়াত পড়লে যদি কান্না হয়, ওই কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি কোনো আমলওয়ালা আল্লাহওয়ালা মানুষের বুঝায়, ওই বান্দার চোখে কেন পানি দূরের কথা, ওই বান্দা আসল হাকিকতের দিকে যদি নজর করে বুক ফেটে কান্না করে মরে যাওয়ার কথা। এরে নবীর উম্মত পয়গম্বর কোরআনের তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। পয়গম্বর আয়াত পড়ে দম করলেন, আর বালুগুলো যখন ছিটায় দিলেন, সব বেঈমানের চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। মায়ার নবী ওখান থেকে আস্তে করে বের হয়ে ডাইরেক্ট আবু বকরের ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় গেলেন। আস্তে করে মায়ার নবীর কণ্ঠে ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে এক সেকেন্ড দেরি নেই, জবাব আসলো, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর, গভীর রজনী আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, ও মায়ার নবী, বহু আগে আপনি আমাকে কানে কানে বলেছিলেন হিজরতের পথে সঙ্গী হয়ে যাওয়া লাগতে পারে আপনার, এই কথা আমি আজ ভুলি নাই। যতই ব্যস্ত থাকি আমি আবু বকর, রাতের বেলা ঘুমাই না, দরজার কিনারায় তারা অপেক্ষা করি মায়ার নবী কখন এসে আমাকে ডাক দিবে। আর আমি যদি ঘুমায় থাকি, সারা না দেই, আমার নবীর উপরে দুশমনের হামলা হবে। এই জন্য আমি নবী আপনাকে মোহাব্বত করে সারা রাত অপেক্ষায় থাকি, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, এটাও কি সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ও পয়গম্বর, আমি আবু বকর একা ঘুমাই না, শুধু তাই না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না। মায়ার নবী আসবে, সফরে যাবে, লম্বা সফর, মদিনা বড় লম্বা সফর। মায়ার নবীর ক্ষুধা লাগবে, আমার মেয়ে আসমা নাস্তা বানায় অপেক্ষা করে। মায়ার নবীকে নাস্তা দেওয়ার জন্য ঘুমায় না, নবী কান্না করে, এটাও কি সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও পয়গম্বর, ওই খুঁটির গোড়ায় তাকায় দেখেন আমাদের ওই উটও ঘুমায় না। মায়ার নবী রাস্তা দিয়ে তাকায় থাকে, নবী কখন আসবে? আর মায়ার নবী আমার পিঠে উঠবে, আমি দো জাহানের সর্দারের কাঁধে নিয়ে মদিনার সফরে যাব। মায়ার নবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ওরে মালিক, আবু বকরের দেওয়ার মতো কিছুই নাই,
তবে তোমার কাছে আমার দোয়া, এই আবু বকর আমার সাথে সফরে রওনা হয়ে গেল। এই সফর মদিনা পর্যন্ত না, না, আবু বকরের সফর শুরু হয়েছে আজকে মক্কা থেকে, এই সফর মদিনা পর্যন্ত না। আবু বকরের সফর সঙ্গী হয়ে থাকবে জান্নাতের মেহমানখানা। এরে নবীর আশিক উম্মতের দল, এইবার আবু বকরকে নিয়ে নবী মদিনার পথে রওয়ানা। বাইতুল্লাহর কিনারা দিয়া যখন যায়, কাবার গিলাফের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে নবী কাঁদেন আর ডাক দিয়া কয়, রে কাবা, আমার মনে চায় না আমি তোমার ছেড়ে আমি মদিনায় যাব, কারণ এটা আমার বাবার বাড়ি, আমার মায়ের বাড়ি, এটা আমার জন্মভূমি, আমি এই জমিনে ভূমিষ্ঠ হয়েছি রে কাবা, আমার বাবার পাই নাই, দুনিয়াতে আসছি আমি এতিম, আব্বা বলে ডাক দিতে পারি নাই, অল্প বয়সে আমি মা হারাইয়া পাগল, আমার মায়ার নবী বড় এতিম, মা নাই বাবাও নাই। একদিন নবী খেলার মাঠে বসিয়া বাচ্চাদের খেলা দেখতেছেন, সন্ধ্যাবেলা দেখে সব সন্তানের বাবারা সন্তানের কোলে নিয়ে ঘরে যায়। মায়ার নবী একবার ডানে তাকায় বামে তাকায় আর তালাশ করে, আমার বাবার কই? মা আমেনা ঘর থেকে বের হইয়া তালাশ করে, আমার সন্তান কোথায়? লোকদের জিজ্ঞাসা করে, আমার সন্তান মুহাম্মদের দেখছো নাকি বলো? লোকেরা বলে একটা বাচ্চা দেখলাম কান্না করে আব্বা বলে, তবে কোথায় তা ভালো করে জানি না। মা আমেনা দৌড়াইয়া দেখে আমার মায়ের নবী রাস্তার কিনারায় বসে বসে কান্না করতেছে। মায়ার নবীকে পাইয়া কোলে জড়ায় বলে, চলো বাবা ঘরে চলো। মায়ার নবী মায়ের গলা জড়ায়, আম্মা বলো। সব ছেলেদের বাবাদের দেখলাম, সব ছেলেরা বাবার কোলে উঠিয়া ঘরে গেল, আমি মুহাম্মদ তো আমার বাবারে এত দেখি নাই, বলো আমার বাবাই কই? আমার বাবার কোলে উঠতে মনে চায়। মা আমেনা বলেন, আমি সন্তানের কান্না দেখে সহ্য করতে পারি না। আমেনা চোখের পানি ছেড়ে বলে, রে বাবা, তোর বাবা দুনিয়াতে নাই, তুই দুনিয়াতে আসার আগে বিদায় হয়ে গেছে। মায়ার নবী বলেন, বলো মা বাবার কবর কই? বাবার কবরের সামনে গিয়ে একটু সালাম জানাবো। ওরে মাদকটির মুসলমান, এই জায়গায় এমন আল্লাহর বান্দা আছে অনেকের মা নাই বাবা নাই, ইয়েতিমের মতো এখানে বসে আছো। ওই মা বাবায় কবর থেকে তোর অপেক্ষা করতেছে। রাত যতই গভীর হইতো মা বাবায় টেলিফোন করে খবর নিত, বাবা কখন খানা খেয়েছো, বাবা গোসলটা করেছো কিনা, ঘুমাইছো কিনা, দেরি না করিয়া ঘুমায়া যাও। ওরে যার মা নাই, যার বাবা নাই, ওই বান্দার চেহারাটা মলিন, মনটা বড় বেজার। মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, মা অপেক্ষা করবে দরজা খোলার জন্য। আর এক দল বান্দা দরজায় গিয়া দেখবে ভেতর থেকে লাগানো আছে। যদি মা থাকতো দরজা আটকাইয়া ঘুমাইতে পারতো না। এরে সন্তানেরা, আজকে ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবারে যারা সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখেছো,
ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না? এরে আল্লাহর বান্দা, যার মা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা বন্ধ। আমার নবী একদিন মসজিদের দিকে নামাজের জন্য রওনা হয়ে গেলেন। হঠাৎ করে দেখেন কিছু বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে। কেমন একজন মায়ার নবী পাইছো, চিল্লিদারে আসে। আমার মায়ার নবী রাস্তা দিয়া নামাজ পড়তে যখন যায়, দেখে বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে। কিছু দূর যাওয়ার পরে দেখে আর একটা ছোট্ট বাচ্চা, পরনে কাপড় নাই, বসিয়া বসিয়া এতিমের মতো কান্না করে। মায়ার নবী বাচ্চাটারে জিজ্ঞাসা করলেন, এখানে কেন তুমি বিবস্ত্র বসা? বাচ্চা কান্না করে বলে, আমি বড় এতিম, আমার মা নাই, বাবা নেই। নবী বাচ্চাটার হাত ধরিয়া উল্টা ঘরে চলে গেলেন। ঘরে গিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, এই বাচ্চাটারে সুন্দর করে নিজের সন্তানের মতো গোসল করায় দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায় দিলেন। মায়ার নবী একটা চাদর নিয়ে দুই টুকরা করিয়া বাচ্চাটারে গোসলের পরে পরায় দিলেন। এইবার নবী বলেন, চলো আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে যাব। সাহাবায়ে কেরাম মসজিদে ইন্তেজার হয়ে আছে। বাচ্চাটা নবীর আগে আগে ঘর থেকে বের হয়ে যখন হাঁটে, মায়ার নবী বলে, বাচ্চা তুমি হাত পাড়া, তুমি দাঁড়াও। বাচ্চা যখন দাঁড়ায় গেল, আমার নবী বসিয়া গেলেন। বলে, তুমি আবার কাঁধে উঠো। আমি মায়ার নবীর কাঁধে উঠিয়া বসো। বাচ্চা বলে, নবী এটা তো অসম্ভব। মায়ার নবী বলে, আমিও তো তোমার মতো ইয়াতীম, তোমার মা বাবা নাই, আমারও মা বাবা নাই, আমিও বড় ইয়াতীম। আমি মা বাবা হারানোর ব্যথাটা বুঝি। আজকে তুমি আমার কাঁধের মধ্যে উঠিয়া চলতে থাকো। মায়ার নবী সুন্দর করে বাচ্চাটা নিয়ে যখন মসজিদে ঢুকলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই বাচ্চাটারে নবী এত আদর করে। কাতারের পেছনে ফালাইয়া মায়ার নবী ইমামতি করলেন। নামাজ শেষে নবী মিম্বরে বসলেন। সাহাবায়ে কেরামদেরকে বয়ান দেওয়ার জন্য বাচ্চাটা নিচে মাটির মধ্যে বসে গেলেন। আমার নবী বাচ্চাটারে ডাক দিয়া কয়, বাবা তুমি আমার পার্শ্বে মিম্বরের ডান দিকে বসে যাও। বাচ্চাটারে মায়ার নবী ডান পার্শ্বে বসাইয়া মায়ার নবীর ডান হাত মুবারক বাচ্চার মাথার উপরে দিয়া সাহাবায়ে কেরামদের বলেন, ও সাহাবায়ে কেরাম, জানো এই বাচ্চাটারে এত আদর করি কেন? এই বাচ্চাটা বড় ইয়তীমের, মা নাই, বাবা নাই। আমি মায়ার নবীও বড় ইয়তীম। আমি এই বাচ্চাটারে মোহাব্বত করে আদর করে গেলাম। উম্মতেরে জানায় দিও, এতিমদের যারা মোহাব্বত করবে তারা আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। ও মাধবদীর এলাকার মুসলমান, আজকে ব্যবসা করেন, চাকরি করেন, টাকা পয়সার অভাব নাই, একটা কাপড় লাগে না, সেখানে 10 সেট কাপড় লাগে। আপনার সন্তানের কাপড়ের অভাব নাই, খানার অভাব নাই। অথচ কত এতিম সন্তান, কত গরিব সন্তানেরা লেখাপড়া করতেছে, একটা জামা কিনার টাকা নাই, কিতাব কিনারও টাকা নাই। এই লকডাউনের ভেতরে আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো এত কষ্ট, খানা নাই, ওস্তাদের বেতন বন্ধ। এই ছাত্রগুলো মাদ্রাসা আসে, মা বাবায় অনেক ছেলের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, টাকা নাই, কি দিয়া পড়াবে? লেখাপড়া বন্ধ হয়ে গেল। ও মুসলমান নবীর উম্মত, টাকা নিয়ে কবরে যেতে পারবা না, বাড়ি গাড়ি পরে থাকবে, 3টা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাওয়া লাগবে। ওই কবরে যখন সবাইকে শোয়া রাখবে, আমাকেও যেই প্রশ্ন করা হবে, আপনাকেও একই প্রশ্ন করা হবে। একই প্রশ্ন, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনাকেও যখন প্রশ্ন করা হবে, আমাকেও করা হবে। যারা দুনিয়াতে আল্লাহর গোলামি করলো, ইসলাম মানলো, তারা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার
দিন ইসলাম। মুহাম্মদের দেখে বলবে ইনি হলেন আমার মায়ার সেই নবী, যেই নবীরে দা দেখিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দিয়েছে, টুপি ফালাই নাই। কত মানুষ দাড়িওয়ালা বলে গালি দিয়েছে, তারপরও দাড়ি ফালাই নাই। এই তো আমার সেই মায়ার নবী। কবরে গিয়া মায়ার নবীরে দেখিয়া উম্মত পাগল হয়ে যাবে। আল্লাহর অর্ডার হবে, রে ফেরেশতা, এই বান্দারে আর ডিস্টার্ব করিও না, জান্নাতের বিছানা কবরে বিছাইয়া দাও, বান্দা আরামে ঘুমাবে, আর কোন ঘুমে যেন ডিস্টার্ব না হয়। আল্লাহর আযাব বন্ধ হয়ে যাবে, জান্নাতের বিছানায় বান্দা ঘুমায় পড়বে। পক্ষান্তরে যারা এই মুসিবতে পড়িয়াও গুনাহ ছাড়তে পারলা না রে বাবা, চোখ দুইটা বন্ধ করে একটু আমলনামা দিয়ে তাকায় দেখো, আমার ঘরের বাচ্চাটা অপরাধ করে নাই, আমার বোন, আমার মা, আমার স্ত্রী অন্যায় করে নাই, কিন্তু ঘরের বাচ্চা কেন অসুস্থ কান্না করে? একমাত্র কারণ হলো আমার গুনাহের কারণে আমার বাচ্চাগুলো কষ্ট পায়, আমার গুনাহের কারণে আমার পরিবারের লোকেরা কষ্ট পায়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তওবার দাওয়াত দিলেন, যদি তওবা না করিয়া কবরে যাও, তোমাকেও তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা তো দুনিয়াতে রবের চিনতো না, আল্লাহর হুকুম মতো চলতো না, নবীর সুন্নাত মানতো না। একটাই জবাব দিবে, লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে রহমতের ফেরেশতা, এরে কবরের ফেরেশতা, এই বান্দাকে আর সুযোগ দিয়া লাভ নাই। আমি আল্লাহ দুনিয়াতে তো কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করার পরে বান্দা আমার হুকুম মতো চলে নাই, এখন আর সময় দেওয়া হবে না। আলেম ওলামারা পায়ে ধরিয়া বলছে, নামাজ পড়ো, বান্দা নামাজ পড়ে নাই, এখন আর দেরি করা যাবে না। ও জীবনে যত মজা করছে তার সাজাটা বুঝায় দাও, জাহান্নামের একটা বিছানা কবরে বিছায় দাও, আল্লাহর ওয়াদার হয়ে যাবে। আর দেরি না, অন্ধকার কবরের সাথে জাহান্নামের একটা রাস্তা খুলে দাও, কবরের ভেতরে জাহান্নামের আগুন, আল্লাহর ওয়াদার হয়ে যাবে রে কবরের মাটি। এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে চাপ দাও, কবরের মাটি এমন জোরে চাপ দেওয়া শুরু করবে, কবরের মাটির চাপে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে চলে আসবে। ওরে আল্লাহর বান্দা, একটা সেকেন্ডের জন্য কবরের আযাব সহ্য করতে পারবি না রে মুমিন। পায়ে হাত রেখে বলি, তওবা করো রে যুবক, মা বাবারে আর কাঁদায়ও না, কষ্ট দিও না, নামাজ বাদ দিও না, আলেম ওলামাদের বিরোধিতা করিও না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করিও না, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক, তোমার আমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ও আল্লাহর বান্দা স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, এমন যুবকের অভাব নাই। আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসবে, মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন।